আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করতে যাই অথবা ইউটিউব স্টুডিও থেকে কোনো ভিডিও এডিটিং করতে যাই, তখন আমরা একটি অপশন দেখি, সেটি হচ্ছে অ্যালটার্ড কন্টেন্ট। অ্যালটার্ড কন্টেন্ট কি, আজ আমি আপনাদেরকে সেই বিষয়টি জানাবো। এই বিষয়টি সম্পর্কে যদি আপনি সম্পূর্ণ না জানেন, তাহলে ভিডিও আপলোড করার পর আপনি অনেক সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন। এমনকি আপনার চ্যানেলটি পার্টনার প্রোগ্রাম থেকে বাতিল করে দেওয়া হতে পারে। সেই জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদিও একটি লম্বা হতে পারে, কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনার চ্যানেলকে সমস্যার সম্মুখীন হওয়া থেকে রক্ষা করুন। প্রথমে আমরা জেনে নিই এখানে কি বলা হয়েছে, তারপর বিস্তারিত আলোচনা করব। এখানে বলা হয়েছে পরিবর্তিত বিষয়বস্তু। নিচের কোনোটি কি আপনার বিষয়বস্তু বর্ণনা করে একজন প্রকৃত ব্যক্তিকে এমন কিছু বলতে বা করতে শেখায় যা তিনি বলেননি বা করেননি? একটি বাস্তব ঘটনা বা স্থানের ফুটেজ পরিবর্তন করে বাস্তবে ঘটেনি এমন একটি বাস্তবসম্মত দৃশ্য তৈরি করে? হ্যাঁ, না। যদি হ্যাঁ হয়, যদি আপনার ভিডিওটি এরকম এই ধরনের হয় তাহলে হ্যাঁ, এই ধরনের যদি না হয় তাহলে না। ইউটিউব এর নীতি অনুসরণ করার জন্য আপনার বিষয়বস্তু পরিবর্তিত বা সিনথেটিক এবং বাস্তব বলে মনে হয় কি না তা আমাদের জানতে হবে। এর মধ্যে রয়েছে বাস্তবসম্মত শব্দ বা আল বা অন্যান্য সরঞ্জাম দিয়ে তৈরি ভিজুয়াল। এখানে ভিউ এক্সাম্পল আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর উপরে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, সেগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। কিন্তু মেইন যে আলোচনাটা আমরা শুধু সেটাই করব। উপরের বিষয়গুলো আপনি পড়ে নেবেন, অসুবিধা নেই। তো এখানে এই টেবলের ভিতর কি বলা হয়েছে, এই টেবলের ভিতর মেইন আলোচনাটা নিয়ে আসা হয়েছে। কি বলা হয়েছে আমরা সেটাই জানব। এই লাইনে যেগুলো রয়েছে, যদি আপনার ভিডিওটা এই ধরনের হয় তাহলে ইয়েস বা নো দিতে হবে না। কিন্তু এই লাইনে যদি থাকে, আপনার ভিডিওটি যদি এই লাইনের কোনো একটা ক্যাটাগরিতে থাকে, তাহলে অবশ্যই আপনাকে ইয়েস দিতে হবে। তো এখানে কি বলা হয়েছে আমরা সেটাই জানব। আমরা প্রথমে জেনে নিই ইয়েস বা নো কোনোটাই দিতে হবে না কোন ক্ষেত্রে, সে বিষয়গুলো। প্রথমে বলা হয়েছে নির্মাতাদের দ্বারা প্রকাশের প্রয়োজন নেই, অর্থাৎ ইয়েস বা নো এটা দেওয়ার দরকার নেই। 1 নাম্বার, বিউটি ফিল্টার প্রয়োগ করা, অর্থাৎ আপনি যেই ফটোর মাধ্যমে আপনি ভিডিও বানিয়েছেন, সেই ফটোটি যদি বিউটি ফিল্টারের মাধ্যমে সেখানে কাজ করে থাকেন, তাহলে আপনার ইয়েস বা নো কোনো কিছুই দেওয়ার দরকার নেই। 2 নাম্বার, কৃত্রিমভাবে একটি চলমান গাড়ির অনুকরণের জন্য একটি ব্যাকড্রপ তৈরি করা বা প্রসারিত করা, অর্থাৎ আপনি একটি গাড়ি ইমেজ ছিল, কিন্তু সেই ইমেজটিকে আপনি চলমান করেছেন, আপনি এআইয়ের মাধ্যমে সেটিকে আপনি চলমান করেছেন। এতে করে আপনার ইয়েস বা নো কোনোটি দেওয়ার দরকার নেই। পূর্বে রেকর্ড করা অডিও উন্নত করার প্রভাব করা, অর্থাৎ আপনার অডিও যে রেকর্ড করা ছিল সেটি যদি আপনি ইফেক্টের মাধ্যমে আপনি আরও উন্নত করতে চান, অডিও এডিটিং করতে চান, তাহলে সেখানে আপনার ইয়েস বা নো কোনোটি দেওয়ার দরকার নেই। সর্বশেষ যে নির্দেশনাটি সেটি হচ্ছে একটি ভিডিওতে একটি মিসাইলের একটি জেনারেটেড অ্যানিমেশন ব্যবহার করা, অর্থাৎ একটি ভিডিওতে আপনি মিসাইলের অ্যানিমেশন জেনারেট করলেন, সেখানে আপনার ইয়েস বা নো কোনোটি দিতে হবে না। ভিডিওর মাঝে আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট করে নিই, ভিডিওটি তৈরি করতে 2-3 দিন সময় লাগে, কষ্ট হয়। তো আপনাদের কাছে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আর কিছু চাবো না, শুধু একটি লাইক করে দিন। আর পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এখন আমরা জানবো ইয়েস বা নো অবশ্যই দিতে হবে। আপনার ভিডিওটি যেই ক্যাটাগরির হলে, যেই ধরনের হলে অবশ্যই আপনাকে ইয়েস দিতে হবে। এখন হচ্ছে সেই বিষয়টি আমরা জানব। নির্মাতাদের দ্বারা প্রকাশের প্রয়োজন হয়, অর্থাৎ ইয়েস বা নো দিতে হবে। 1 নাম্বার, এক ব্যক্তির মুখ অন্যের মুখের সাথে প্রতিস্থাপন করতে ডিজিটালভাবে সামগ্রী তৈরি বা পরিবর্তন করা, অর্থাৎ একটি ভিডিও বা একটি ইমেজের মধ্যে একজনের ছবি ছিল, কিন্তু আপনি অন্য কারো ইমেজ, অন্য কারো ফেজ আপনি সেই ভিডিওর ফুটেজে অথবা ইমেজের মধ্যে লাগিয়ে দিচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে ইয়েস দিতে হবে। 2 নাম্বার যে নির্দেশনাটি সেটি হচ্ছে ডিজিটালভাবে একটি বিখ্যাত গাড়ির চেজ পরিবর্তন করা, দৃশ্যটি এমন একজন সেলিব্রিটিকে অন্তর্ভুক্ত করার জন্য যিনি মূল সিনেমায় ছিলেন না, অর্থাৎ কোনো মুভিতে কোনো একজনকে সরিয়ে ওই স্থানে অন্য একজনকে নিয়ে আসা,
যে ওই মুভির মধ্যে ছিলেন না, এমন যদি হয় তাহলে অবশ্যই আপনাকে ইয়েস দিতে হবে। এমন করে থাকলে ইয়েস দিতে হবে। 3 নম্বর যে নির্দেশনাটি সেটি হচ্ছে অডিওর অনুকরণ করা, যেটি এটিকে শব্দ করে তুলে যেন একজন চিকিৎসা পেশাদার পরামর্শ দিয়েছেন, যখন পেশাদার আসলে সেই পরামর্শটি দেয়নি। অর্থাৎ আপনি বলছেন যে কোনো একটি ভিডিওতে যে এই কাজটা করুন অমুকে বলেছে, কিন্তু আসলে মূলত অমুকে কোনো কিছুই এ সম্পর্কে বলেই নাই। আপনি যদি এরকম অন্য কেউ বলে নাই কিন্তু তার নামে চালিয়ে দিচ্ছেন, এরকম করে থাকেন, তাহলে অবশ্যই ইয়েস দিতে হবে। সর্বশেষ যে নির্দেশনাটি ইয়েস দেওয়ার জন্য সেটি হচ্ছে একটি বাস্তব শহরের দিকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের বাস্তবসম্মত চিত্র দেখানো। মুভিতে অনেক সময় দেখানো হয় যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে কোনো শহরে, ধ্বংস করে দিচ্ছে, কিন্তু এগুলো আসলে রিয়েল না, এগুলো আসলে বাস্তব না। কিন্তু বাস্তবে ঘটেছে এরকম একটা দৃশ্য যদি আপনি দেখাতে চান তাহলে অবশ্যই আপনাকে ইয়েস দিতে হবে। এভাবে বিস্তারিত বলার পরেও যদি কোনো কনফিউজে ভোগেন তাহলে আপনাদের প্রতি একটা পরামর্শ থাকবে, যদি আপনার ভিডিওটি এআই এর মাধ্যমে যদি এডিট করে না থাকেন, আপনি নিজে একটি ভিডিও বানিয়েছেন এমন যদি হয়ে থাকে, তাহলে ইয়েস বানো কোনোটি দেওয়ার দরকার নেই। আর যদি আপনি এআই এর মাধ্যমে ভিডিওটি এডিটিং করে থাকেন আর এডিট করার ক্ষেত্রে অন্য কেউ বলেনি কিন্তু তার নামে ছাড়িয়ে দিচ্ছেন, একজনের চেহারার উপর অন্য কারো চেহারা লাগিয়ে দিচ্ছেন, একজনকে সরিয়ে তার স্থানে অন্য কাউকে অ্যাড করছেন, এই ধরনের ভিডিও যদি হয় তাহলে অবশ্যই ইয়েস দিতে হবে, আর না হয় ইয়েস না দিলে কোনো অসুবিধা নেই। আপনার রেকর্ড করা অডিও আপনি এডিটিং করেছেন অথবা কোনো ফটো এডিটিং করেছেন, এক্ষেত্রে আপনাকে ইয়েস বা নো কোনোটি দেওয়ার প্রয়োজন নেই। আশা করছি বুঝতে পেরেছেন।